চ্যানেল বং রাধিকা। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর, সত্যি কথা বলতে সত্যিই অনেক দিন পর আমি আবার তোমাদের কাছে এলাম আমার নতুন ভিডিওগুলো নিয়ে। মানে কিছু কারণবশত আমি আসতে পারিনি। তার প্রথম কারণ হলো, তোমরা দেখো আমি তোমাদের দেখাচ্ছি প্রথম কারণটা কি। প্রথম কারণটা হলো এইটাই যে আমি অ্যাকচুয়ালি এখন আর দক্ষিণেশ্বরে থাকি না। এই মুহূর্তে আমি এখন থাকি বেহালাতে। তো দক্ষিণেশ্বর থেকে শিফট হয়েছি বেহালায়। অনেক রকম পরিস্থিতি গেছে, অনেক ডিপ্রেশনে ছিলাম একটু কদিন, খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা তো দক্ষিণেশ্বরে রেন্টেই থাকতাম। তো এখন আমরা যেখানে এসছি এইটা হলো বেহালায় আমরা এখন আছি। তোমরা তো দেখলে কেন আমি তোমাদের কাছে ভিডিও আনতে পারিনি, এটা একটা বিরাট কারণ ছিল। এছাড়া আমার মায়েরও কিছু আর আমারও কিছু হেলথ ইস্যুসও চলছিল, তো যার জন্য আমি ভীষণই একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো তোমাদের সত্যি ভিডিও দিতে পারিনি। এখন আমরা যে নতুন জায়গায় এসেছি বেহালাতে, সেটা খুব সুন্দর একটা জায়গা। এরপরে হয়তো এটা আরও সুন্দর হবে, তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো। আমরা এখানে গার্ডেনিংয়ের প্ল্যান করেছি, অনেক রকম প্ল্যান আছে আমাদের। তো আমার একটা মামার বাড়ি। তো সেই মামা আমাদের ওপরের ফ্লোরটা পুরো দিয়েছেন থাকার জন্য। আমি একদিন পরে তোমাদের হোম ট্যুরও করে দেখাবো। তো এখন এই মুহূর্তে আমি এতদিন পর তোমাদের কাছে এই জন্য, আজকে হচ্ছে চতুর্থী, আজকে দুর্গাপুজো 2023-এর চতুর্থী। আর আমি আজকে তোমাদের কাছে এখানে এসছি এইটা বলতে যে আমি এখন কলকাতা ছেড়ে, মানে মাকে ছেড়ে চলে যাচ্ছি বাবার কাছে। ইয়েস, আমরা এখন বেনারসের জন্য বেরোচ্ছি। আমাদের একটু বাদেই গাড়ি আসবে, আমরা হাওড়া স্টেশন যাব। ওখান থেকে আমাদের বিভূতি এক্সপ্রেস আছে। অ্যাকচুয়ালি আমার ট্রেনটা ছিল কালকে, বিভূতি এক্সপ্রেস কালকে ক্যান্সেল করা হয়েছে কোনো একটা রিজন বশত। জন্য তৎক্ষণাৎ আমি কালকে তৎকালে টিকিট করি। আর আমার খুবই ইচ্ছে ছিল বেনারস থেকে আমি ব্লগটা আবার স্টার্ট করবো। আমার অনেক দিনের, প্রায় অনেকগুলো মাস আমি তোমাদের সাথে দেখা করতে পারিনি। তো আমি ওই জন্য ভেবেইছিলাম যে আমি বেনারসের ব্লগটা থেকেই আবার আমার নতুনভাবে চ্যানেলটাকে স্টার্ট করব। দিনটা হলো 18ই অক্টোবর 2023, দুর্গাপূজার মহা চতুর্থী। মায়ের আশীর্বাদ নিয়ে কলকাতা ছেড়ে চললাম ভোলে বাবার শহর বেনারসের উদ্দেশ্যে। কী যে আনন্দ হচ্ছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। যদিও বা অনেক কাঠ খড় পুড়িয়ে তবে এই বেনারস যাত্রা, তবুও আনন্দ তো হচ্ছিলই। কারণ আমার আর মায়ের দুজনেরই অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই বেনারস যাত্রার মাধ্যমেই। কলকাতা মাতল পুজোর আনন্দে, আর আমি চললাম আমার ছন্দে। Angels we have heard on high, sweetly singing o'er the plains, and the mountains in reply, echoing their joyous strains. এই হলো সেই হাওড়া ব্রিজ, যার কথা না বললে কলকাতার ডেসক্রিপশন হয়তো অসম্পূর্ণই থেকে যায়। সেই হাওড়া ব্রিজ অতিক্রম করে চললাম আমাদের এই মুহূর্তের ডেস্টিনেশন হাওড়া স্টেশনের দিকে। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। ট্রেন সবে এন্ট্রি নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আপ 12333 হাওড়া প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস, যেটা কিনা গতকাল মানে 17 অক্টোবর ক্যান্সেল ছিল। আর গতকালের ট্রেনটাতেই কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল। আজ ট্রেনে আমাদের তৎকাল কনফার্ম রিজার্ভেশন করা হয়েছিল। ট্রেন এসে গেছে, এবার চলো ট্রেনে ওঠা যাক। আমাদের কোচ ছিল 3rd AC B3 23 and 24। চলো তাহলে এগোনো যাক আমাদের গন্তব্য বেনারসের উদ্দেশ্যে। বেনারসের সেই গঙ্গার পার, নৌকা ভ্রমণ, গঙ্গা আরতি, বিশ্বনাথ দর্শন, মণিকর্ণিকা ঘাট, সত্যি বলতে ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। এতদিন যেগুলো শুধুমাত্র
কোনো বেনারসি ভিডিও, কোনো সিনেমার মাধ্যমে, কোনো বেনারসের ছবি এইসবে দেখে এসেছি, সেগুলো এখন নিজের চোখে দেখবো ভাবতেই পারছি না। একটা অদ্ভুত আলাদা রকম ভালো লাগা কাজ করছে। ট্রেন একদম তার সময় মতো পারফেক্ট টাইম রাত 8টাতেই ছাড়লো। এই যে আমার মা, আর এই হলো আমাদের বার্থ, সাইড লোয়ার আর সাইড আপার, আমার সব থেকে পছন্দের বার্থ। ট্রেন তার যাত্রাপথের ফার্স্ট হল্ট বর্ধমান এসে পৌঁছালো। অলরেডি কিন্তু 10 মিনিট লেট চলছিল। আমরা বর্ধমান পৌঁছালাম যখন, তখন ঘড়িতে বাজে রাত 9:20। এর পরের হল্ট হলো পানাগড়। এখন পৌঁছালো থার্ড হল্ট দুর্গাপুর। ঘড়িতে রাত 10:30। হিসাব মতো অলরেডি 25 মিনিট লেট চলছে। এই ট্রেনটা টোটাল 27টা হল্ট পেরিয়ে কাল সকাল 9:30টায় পৌঁছাবে আমাদের গন্তব্য বারাণসীতে। কিন্তু আমি আশা করছি এটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লেট করবে। চলো, অনেক রাত হয়েছে, বাড়ি থেকে আনা আমার পছন্দের রুটি আর আলু চচ্চড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। সবার গায়ে সাদা চাদর, এসি কম্পার্টমেন্ট, কেমন একটা যেন ভূত ভূত ফিলিংস। মাথা অবধি চাপা দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। চলো তাহলে দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণের জন্য গুড নাইট। এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠলাম, ঘুমটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। রাতে বাকি প্রায় 22টা স্টেশন, যেগুলো হলো কি না আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, জেসিডিহি, ঝাঁঝা, কিউল, মাকামা, বাড়া, बख्तियारपुर, फतुहा, पाटना, दानापुर, बिहता, आरा, बिहिया, रघुनाथपुर, डुमराव, बक्सार, घमरार, दिलदारनगर, জামানিয়া পেরিয়ে এখন আমরা পণ্ডিত দিদি উপাধ্যায়, যেটা কিনা আগে মোগলসরাই নামে স্টেশন ছিল, সেই স্টেশনের উদ্দেশ্যে চলছি। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই বিভূতি এক্সপ্রেস ছাড়াও কিন্তু প্রচুর ট্রেন আছে বেনারসের উদ্দেশ্যে, হাওড়া স্টেশন থেকে, কলকাতা স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে। তো তোমরা যে কোনো স্টেশন থেকে টিকিট করে আসতে পারো বেনারসে। আর আমি তো বলবো লাইফে একবার হলেও অবশ্যই বেনারসে এসো। ট্রেন কিন্তু তখন একদম টাইমলি চলছিল। ঘড়িতে বাজে সকাল 8:20। ট্রেন এখন পণ্ডিত ডিডি উপাধ্যায় স্টেশনে, একদম পারফেক্ট টাইম। এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট হল দেয়, কিন্তু আজকে এখানে 45 মিনিট হল দিয়েছে। আর ট্রেন অলরেডি কিন্তু আবার লেট চলতে শুরু করেছে। ট্রেন এখন ছাড়লো 9:30, যেই সময় আমাদের এখন বেনারস পৌঁছে যাওয়ার কথা। এখন আমাদের দীনদয়াল থেকে ট্রেনটা সবেমাত্র ছাড়লো। সবাই আমরা এখন অপেক্ষাতে কখন বেনারস আসবে। ট্রেন কিন্তু দাঁড়িয়েই আছে বেশ অনেকক্ষণ। ট্রেন এখনও কাশি স্টেশনই পৌঁছায়নি। ট্রেন এবার কাশি স্টেশন ঢুকতে চলেছে। অসাধারণ দৃশ্য দেখতে পাবে এবার তোমরা। কি সুন্দর ট্রেন থেকে গঙ্গার ভিউটা দেখতে লাগছে, জাস্ট দেখো, অসাধারণ, এত সুন্দর ভিউ। বোটগুলো নদীর পাশে সুন্দর করে দাঁড় করানো আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে সমস্ত ঘাটগুলো। গঙ্গা তো কলকাতাতেও আছে, কিন্তু এই গঙ্গার বোধহয় এক আলাদাই উপলব্ধি।
অবশেষে আমরা সকাল 11টাতে পৌঁছালাম বেনারস স্টেশনে। ট্রেনটা কিন্তু সময় থেকে প্রায় 1.5 ঘন্টা দেরিতে পৌঁছালো। এটা ডিডি উপাধ্যায় যে স্টেশন, পণ্ডিত ডিডি উপাধ্যায় থেকে বেনারস ঢুকতেই 1.5 ঘন্টা লেট করলো, নাহলে কিন্তু এটা টাইমেই চলছিল, অন টাইমে ছিল ডিডি উপাধ্যায়। যাই হোক, মহাদেবকে অসংখ্য ধন্যবাদ জানালাম স্টেশনে পা দিতে। এত বাধার মধ্যেও আসতে পারলাম আর শেষ পর্যন্ত দর্শন পাবো বাবা বিশ্বনাথের, এই অনেক। চলো এবার যে গেস্ট হাউসে আমরা উঠবো সেই গেস্ট হাউস অবধি অটো খোঁজার পালা। একটু বার্গেনিং করে একটা অটো পেয়ে গেলাম। বেনারস স্টেশন থেকে বেরিয়েই সামনে তোমরা অনেক অটো পেয়ে যাবে, তোমাদের যেখানে গেস্ট হাউস বুক করবে বা যেখানে তোমাদের গন্তব্য তোমরা যেতেই পারো। তো তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে, বেশি দূর আসার দরকার নেই। তবে স্টেশন থেকে একটু বেরিয়ে বাইরেও কিন্তু অনেক অটো পাওয়া যায়। তো যাই হোক, হাতে লাগেজ থাকলে তো অবশ্যই স্টেশনের ভেতর থেকেই অটো ধরতে হবে। তো মোটামুটি একটু বার্গেনিং করে নেবে। তবে আমি তোমাদের একটা বলে রাখছি যে আমার গেস্ট হাউসটা গদুলিয়া চক দশাশ্বমেধ ঘাট থেকে একটু দূরেই ছিল, তাই জন্য অটোতে 200 টাকা ভাড়া নিয়েছিল। কিন্তু নর্মালি গদুলিয়া চক অবধি কিন্তু 150 টাকা ভাড়া, তাতেই হয়ে যায়। এই যে আমাদের গাড়িটা এই যে রাইট টার্ন নিল, এই যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পেলে, ওই রাস্তাটা একটু এগোলেই গদুলিয়া চক, আর তার একটু এগোলেই দশাশ্বমেধ ঘাট। এখন আমরা চলেছি আমাদের গেস্ট হাউস শাইনিং স্টার গেস্ট হাউসের দিকে। এসেই মা আর আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এবার খাবারের জন্য, খাবারের উদ্দেশ্যে। খিদে তো প্রচুর পেয়েছে, খেতে তো যেতে হবে। দেখি এখানে কোথাও বাঙালি খাবার পাই কিনা। বাঙালিদের তো একটা অভ্যাস আছেই জানো, বাইরে এলে বাঙালি খাবার খোঁজে, আর যখন বাড়িতে থাকি তখন অনেক অন্য টাইপের খাবার খুঁজি। কিন্তু যাই হোক, চলো একটু বাঙালি খাবার খুঁজে দেখি। আর বেনারসে এসেছি তাই গঙ্গা দর্শনটাও সেরে নাও। এই যে আমি আর আমার মা দুজনে মিলে বেরিয়েছি এখন। এখন আমরা দেখি কোথায় যাই, কিছু খাবার পাই কিনা কিছু জানি না, নতুন এসছি, এখন দেখতে হবে গিয়ে। হাঁটতে হাঁটতে আর সিঁড়ি টপকাতে টপকাতে প্রায় 800 মিটার পেরিয়ে চলে এলাম বেনারসের বিখ্যাত ঘাট দশাশ্বমেধ ঘাটে। আর এখানেই খাবারের প্রচুর দোকান পেয়ে যাবো আশা করি। বেনারসে প্রথম দিন এসেছি আর তোমাদের বেনারসের ঘাট আর গঙ্গা দেখাবো না? চলো গঙ্গা দর্শন তো করিয়েছি, এবার ঘাটের দর্শনটাও করে নাও। আর এই হলো পুরো দশাশ্বমেধ ঘাট। সন্ধেবেলাতে কিন্তু এই ঘাটেই আরতি হয়। অনেক ঘুরে ঘুরে দশাশ্বমেধ ঘাটের কাছে এসে একটা খাবার দোকান পেয়েছি, বাট এটা বাঙালি খাবার দোকান নয়, কারণ এটা কুমড়োর তরকারি, আমরা এরকমভাবে খাই না। মানে জাস্ট একটা খাবার দোকান পেয়েছি, খুব খিদে পেয়ে গেছে তাই খেয়ে নিচ্ছি। দেখো ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আর একটা সবজি, শুকনো সবজি, এটা একটা ওই আলু সোয়াবিন দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি, একটা আচার, আর আমার মাও খাচ্ছে। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে এবার আমরা ফিরছি গেস্ট হাউসের দিকে, একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে বেরোবো। তাহলে চলো আজকে এইটুকুই থাক, দেখা হচ্ছে আবার বেনারসের নেক্সট ভিডিওতে। বেনারস তো আমার সাথে ঘুরবে তোমরা, পুরোটা দর্শন করাবো যতটা আমি পারবো। ততক্ষণ তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না যেন, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। হর হর মহাদেব।